হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে আমি শাড়ি ব্লাউজ নিয়ে একটু কনফিউশনে ভুগছি। তার কারণ কি পরবো বুঝতে পারছি না। হ্যাঁ, মানছি কোনোটার সঙ্গে কোনোটাই মিল খাচ্ছে না, বাট আমি তাও যাচ্ছি এর মধ্যেই কিছু একটা পরবো। তো এইসব ডিসাইড করতে করতে এইদিকে আমি ভাতটা দেখে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা, কারণ আমার কাছে আসার পর সময় হবে না। আচ্ছা, কিসের জন্য কি করছি চলো বলছি। আর অনেক দিন পর ব্লগিংটা শুরু করলাম, জানি না কেমন কি হবে আর কিসের জন্য আগের চ্যানেলটি আমার কি হলো, কেন ব্লগিং বন্ধ করে দিয়েছি সেটাও বলবো। তো আজকে হচ্ছে 17ই জুন, আজকে হচ্ছে আমার বার্থডে, তোমরা অনেকেই জানো। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, মানে নতুন কি বলছি, যারা এই চ্যানেলে নতুন তারা তো অবভিয়াসলি জানবে না। তো প্লিজ তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও, আশীর্বাদ দিও, যেন আগের বার যেরকম করেছিলাম চ্যানেলটিকে অনেকটা দূরে নিয়ে গিয়েছিলাম, এটাও যেন নিয়ে যেতে পারি। তোমাদের আশীর্বাদটা খুব দরকার। আর তাই আমরা ভাবলাম যে আজকের দিন থেকে ব্লগিংটা শুরু করা উচিত। আর অবশ্যই ব্লগিংটা যাবে হচ্ছে 18 কি 19 তারিখে। তো দেখা যাক কি হয় না হয়। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে, শিব মন্দিরে যাব। 2-3টা মন্দিরে যাওয়ার কথা, এখন জানি না। অলরেডি 9:30 বাজে, আর যেহেতু ওকে কাজে যেতে হবে তার জন্য আমরা তাড়াতাড়ি করে নিয়েছি। আর শাড়িটা আজকে একদম সিম্পল পরেছি এখন, কারণ রাতে ভাবছি ঠিকঠাক করে পরবো, তাও জানি না, এত বৃষ্টি হচ্ছে যে কিছু বলার নেই। তো চলো, আমি অনেক বকবক করছি কারণ হচ্ছে অনেক দিন পর ক্যামেরাটাকে এইভাবে ধরে কথা বলছি তোমাদের সঙ্গে। তো দেখো আমার বার্থডেতে কী কী হচ্ছে, আর আমাকে উইশ করতে কিন্তু ভুলো না। তো দাঁড়াও দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি আমি কি পরেছি। আর হলুদ ব্লাউজটা পরলাম না, তার একটাই কারণ, কারণ ব্লাউজটা না খুবই সুন্দর, তো রেখে দিয়েছি। আর সব একদম এলোমেলো হয়ে রয়েছে রেডি হয়ে, মানে কোথাও যাওয়ার আগে যেটা করলে আমাকে আর নিয়েই যাবে না, আমাকে এখন বার্থডেটা একা একা মানে পুজোটা দিতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি হচ্ছে ওই বাড়িতে চলে যাচ্ছি। আর হচ্ছে এই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এখানে দেখো তাড়াতাড়ি করে আমি প্রণাম করে নিচ্ছি কারণ সময় খুব কম। আর তারপরে এই যে দেখো মা ফুল টুল সব আমাদেরকে দিয়ে দিয়েছে। এরপর মিষ্টি কেনার পালা, এই দোকান থেকে আমরা মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এবার চলে যাব হচ্ছে শিব মন্দিরে। তো চলো। তো আজকে আমার দেখো মুখে কিন্তু এমনিতেই খুব হাসি, তার কারণ অনেকটা দিন পর শিব মন্দিরে যাচ্ছি। আর অনেক দিন পর মানে বাবার কাছে গিয়ে নিজেকে খুব পজিটিভ লাগে আর খুব ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে জল ঠল ঢেলে নিচ্ছি। আর আমি এখন যে ভয়েসটা দিচ্ছি তাতে হয়তো বৃষ্টির আওয়াজ তোমরা পেলেও পেতে পারো, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এরপর বাবাকে মালাটা পরিয়ে দিলাম। এরপর পুজো দিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে আসছি। আর সেখানে হচ্ছে নন্দীজির সঙ্গে, মানে ওই যে রিচুয়ালসটা থাকে না, নন্দীজির কানে কিছু একটা বলতে হতো, সেটাই বলছিল। আর ও ভুল দিকে যাচ্ছিল, তারপর সেটাই একজন ঠিক করে দিলেন। তো এই যে দেখো, দেখে নাও। এরপর এখান থেকে পুজো দিয়ে চলে গিয়েছিলাম হনুমানজির মন্দিরে। আর ওখানেও যেহেতু মিষ্টি কিনতে গিয়েছিল, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কতটা বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে দুটো মন্দিরে, যেটা আমরা চেয়েছিলাম। আর এত বৃষ্টি পড়ছে, ক্যামেরা ভিজলে আমি গরিব মানুষ। বলে রাখা ভালো, এখানে আর কিন্তু আমার আমাকে কাছে ক্যামেরা কোনো কিনে দেবে ক্যামেরা না। নেই, আমি তো ফোনেই চলো শ্যুট বাড়ি গিয়ে করছিলাম, তোমাদের সেটাকেই সঙ্গে কথা বলছিলাম বলছি। ক্যামেরা। টাটা। এই দেখো অনেক বাসন রয়েছে। তো বাবার বাড়িতে থাকতে যেটা হতো সেগুলো, আচ্ছা এইসব মানে কাজটা আমি করতাম না বার্থডের দিন, তো এইবার করতে হচ্ছে। ও খেয়ে দিয়ে অফিসে চলে গিয়েছে, আর ওই টাইমটা এত তাড়াহুড়ো ছিল যে আমি আর ভিডিও করতে পারিনি। তো এখন আমি যে শাড়িটা ছেড়ে, অনেক বাসন যেহেতু বেরিয়েছে, তো বাসনটা ধুয়ে নিই। আর আজকের রান্না একদম নর্মাল করে দিয়েছি, পাঁপড় ভেজে দিয়েছি আর মানে আলু সিদ্ধ। আর কালকে যেহেতু নিরামিষ, আর আজকে আমাদের সবাই নিরামিষই খাবে, কারণ যেহেতু কালকে হচ্ছে মানে একাদশী আমাদের। তো যেহেতু একাদশী, তাই একাদশীর আগের দিনকে আমরা নিরামিষ খাই। তো আজকে বার্থডে সব কিছু নিরামিষ দিয়েই চলবে। তো চলো, আর তোমাদেরকে কেকটা দেখিয়ে দিই। কালকে যে কেকটা আমাকে রাত্রি 12টার দিকে সারপ্রাইজ দিয়েছিল, তো দাঁড়াও, তো ফ্যান চালিয়ে, এত বৃষ্টি হচ্ছে না, মানে কি বলবো। আর এই কেকটা ভীষণ, মানে আমার খুব ভালো লেগেছে এটা, কারণ দেখাচ্ছি, এই দেখো কেকটা দেখতে যতটা সুন্দর, মানে যে
কাটিং করে রেখে দিয়েছিলাম। এই কেকটার বিশেষত্ব হচ্ছে, আচ্ছা হ্যাঁ, মানে ওই যে এলোমেলো হয়ে রয়েছে সেটা প্লিজ একটু ইগনোর করো তোমরা, ঠিক আছে? ব্লগে তো এগুলো চলবেই। আর অনেক দিন পর ক্যামেরা এইভাবে হাতে ধরেছি, তো আমার অনেক ভালো লাগছে, তাই তোমাদের সাথে এত বকবক করছি জানি না। অজয় সাজেস্ট করেছিল। তো এই যে কেকটা দেখলে তোমরা, এইটার মধ্যে যেটা হচ্ছে মেন ব্যাপার, ওই যে ময়দা দিয়ে যে ব্রেকটা করে না, ওইটা নেই, কিন্তু এটা টোটালটা ক্রিমের সাহায্যে, মানে ক্রিম দিয়ে বানানো হয়েছে। তো চলো, অনেক বকবক হয়ে গেল, এবার কাজটা করে নিয়ে সব এলোমেলো মানে। আর হ্যাঁ, এই ড্রেসটা হচ্ছে শাশুড়ি মা দিয়েছে বার্থডেতে, আমার খুব পছন্দের ড্রেস, এটা পরবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখনও পর্যন্ত চ্যানেলের নাম আমি বলছি না, তার কারণ ব্লগটা কোন চ্যানেলে যাবে সেই চ্যানেলটাই তো খোলা হয়নি। তো আজকে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার বার্থডে গিফট কোনো কিছু লাগবে না, শুধু আমাকে একটা ইউটিউব চ্যানেল করে দাও, যেটা আমার দরকার। কারণ আমি ইউটিউবটা করে আমি ভীষণ খুশি ছিলাম। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে ভিডিও দিচ্ছি না কেন, কী কারণবশত। তো এইবার মানে বলার সময় চলে এসেছে, আর আমি রেডি যে কি হয়েছিল, কেন আমি ইউটিউবটা বন্ধ করে দিয়েছিলাম, কী কারণবশত কী হয়েছিল, প্রত্যেকটা ঘটনাই বলবো, বাট এই ভিডিওতে নয়, এর পরের ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই কী করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই দেখো ব্যালকনিতে সব জামা কাপড় মেলা হয়ে গিয়েছে, এইবার গিয়ে বাসনগুলো ধুয়ে নিই। তো চলো। আমার এই বাড়ির সমস্ত কাজ হয়ে গিয়েছে, আর আমি এখন শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। এখন যাব ওই বাড়িতে, কারণ ওই বাড়িতে রান্না ঠান্ডা কিছু হয়নি, তো ওটা জোগাড় করবো। তো চলো। তো আমি এখানে এসে কিন্তু সবজি কাটতে বসে গিয়েছি, কারণ একটু যেহেতু আসতে আমার লেট হয়ে গিয়েছিল কাজগুলো করতে করতে ওই বাড়ি। তো ফটাফট করে আমি সব সবজি টবজি কেটে নিচ্ছি, তার কারণ হচ্ছে আরও অনেক কিছু জোগাড় টোগাড় করতে হবে এর জন্য। বাবা তো গেছে, বাবা আবার কি করছে, ফোন ভাঙে ফেলছে, চার্জে দিতে গিয়ে ফোন ভেঙে গেছে। আবার ঘড়ি ওই দিনকার বললাম না, ওই যে একটা মেশো আসছিল আমার বিয়েতে, উনি মারা গেছে, মানে উনি অসুস্থই ছিল, তো তার ওখানে কাজে গিয়ে ঘড়ি টড়ি হারাই ফেলে চলে আসছে। দাদুরও শরীর খারাপ, দাদুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। তো এরপর হচ্ছে এই যে দেখো, মা হচ্ছে এই চাউমিনটা বানিয়েছিল, আমি সবজি কাটতে কাটতে মা এটা বানিয়ে নিয়েছিল। তো আমি ফটাফট করে খেয়ে নিচ্ছিলাম, তার কারণ খেয়ে দিয়ে আবার আমাকে কাজগুলো করতে হবে তার জন্য। আর এখানে খেতে খেতে একটু গল্প করছিলাম, যেটা একান্তই ফ্যামিলি টাইপের একটু গল্প, তার জন্য ক্যামেরাটা আমি অফ করতে বাধ্য হয়ে গেছিলাম। ও, কথা বলতে বলতে তোমাদেরকে তো বলাই হয়নি, তারপরে মা হচ্ছে গিফট পাঠিয়ে দিয়েছিল। কি পাঠিয়েছিল সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ব্লগে। আর সাথে একটা জিনিস পাঠিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি হচ্ছে এই দেখো টেবিলটা পরিষ্কার করছি, তার কারণ যেহেতু বর্ষাকাল, নিচে রান্না করাটা সেফ মনে হলো না, তার জন্য টেবিল। তুমিও তখন বললা না কেন হিসাবটা? তুমিও তো বলতে পারতা যে এখান থেকে আমিও দিছি। আরে এরা একটু হিসাব টিসাব রাখ, আমি কি বলবো? তো এখানে তোমরা দেখবে একবার আমি দাঁড়াচ্ছি, একবার আমি ঝাড়ু দিচ্ছি, তার কারণ হচ্ছে এখানে একটু গল্প করছিলাম আমরা, তাই গল্প করতে করতে কাজগুলো করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদেরকে এরকম এইভাবে কাজ করতে কি ভালো লাগে? তাহলে আমাকে কমেন্টে প্লিজ জানিও। হ্যাঁ, ও মামা পচা, মামি পচা, আমি দাঁড়াতো তোর পচাগিরি আমি এই যে এইভাবে এইভাবে জল দিতে নেই বাবা, জল দিতে নেই, এইভাবে জল দিতে নেই, জল দিতে নেই বাবা। আজকে ঈদ ছিল না? হাউল হাউল রাখছিল, পারবা সব করতে পারবা? আমি করে দেবো, একটু হেল্প করে দেবো, তুমি করবা? আচ্ছা ঠিক আছে, করো।
হ্যাঁ ভর্তি কতটা হয়েছে ভর্তি কতটা হয়েছে ঠিক আছে আচ্ছা এই যে আরও আছে এই যে এখানে পড়ে আছে দেখো এই যে পড়ে আছে নাও হুম হুম ভরে নাও সব ভরে নাও হুম আমি ওই বাড়িতে মোটামুটি কাজ একটু আধটু কমপ্লিট করে চলে এসেছি একটু এই যে দেখো এই পুরো ঘর দুয়ারে যে অবস্থা রয়েছে এগুলো সব গুছানোর জন্য আর একটু রেস্ট নেব বিকজ সেই সকাল থেকে একটু তোড়জোড় চলছে তো ভাবছি যে এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর বার্থডেতে কী করলাম কি মজা করলাম সেগুলো জানতে হলে দেখতে হবে পরের ব্লগটা আর পরের ব্লগে রিভিল করব যে কে কী গিফট দিয়েছে অলরেডি এখানে এই গিফট আর একজন খুব সুইট গিফট দিয়েছে আই থিঙ্ক তোমাদেরকে একটি হিংসও দিয়ে দিয়েছি সেই ভিডিওর ফুটেজটা আমি অ্যাড করে দেবো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা